হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সোমাস কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের বাড়িতেই তৈরি ঝরঝরে বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও বানিয়ে দেখাবো। আর এই রেসিপি আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। এই বাসন্তী পোলাও তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তবে আপনারা এই চালটা যে কোনো বাটিতে অথবা কাপে মেপেও এই চালটা নিতে পারবেন। তবে বাসন্তী পোলাও তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চাল এবং জলের পরিমাপটা একদম সঠিক রাখা। আর এই সঠিক পরিমাপটা আমি রান্না করতে করতে আপনাদের বলে দেব। প্রথমে চালটা আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। 1.5 কাপ চাল আমি নিয়ে নিলাম। এরপর চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা 2 থেকে 3 বার আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে চালের এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি। এরপর চালটা আমি ভালো করে ফ্যানের তলায় শুকিয়ে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি আর প্লেটের ওপর একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে নিলাম। কাপড়ের ওপরে চালটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ভালো করে চালটা মেলে নেব। এতে করে চালের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে চালটা আমি ফ্যানের তলায় রেখে দেব 40 মিনিটের জন্য। চালটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর ফিরে এলাম আর এখন দেখুন চালের জলটা একদম শুকনো হয়ে গেছে। চালটা একেবারে আগের মতো শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপর পোলাওটা বানিয়ে নেব। তার জন্য বাটির মধ্যে আমি চালটা নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে বাকি উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি অ্যাড করছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ নুন। নুনটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী নেবেন। এরপর দিচ্ছি 1 চামচ হলুদ আর দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই মিশ্রণটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আর ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট পর ফিরে এলাম। এখন পোলাওটা বানিয়ে নেব। পোলাও বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হতে দিচ্ছি। ঘি গরম হলে দিয়ে দিলাম 2 ছোট তেজপাতা আর দিয়েছি 2 টুকরো দারুচিনি, 4টে ছোট এলাচ ও 4টে লং। এখন এই সমস্ত উপকরণগুলো হালকা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 15টা কাজু নিয়েছি। কাজুগুলোকে 2 টুকরো করে নিয়েছি। সেই কাজুগুলো এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। কাজুগুলোকেও 1 মিনিট মতো ঘিয়ের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। কাজুগুলো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন কিশমিশগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। কিশমিশ খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন কিশমিশগুলো সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি এখন চালের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো চালটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে চালটা ভাজতে হবে যাতে কোনোভাবে কড়ার তলায় লেগে না যায়।
চালটা 3 মিনিট ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি জল অ্যাড করব, তাই এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। আর অবশ্যই করে ফুটন্ত গরম জলে এখানে অ্যাড করতে হবে। আর যতটা পরিমাপ চাল আমরা এখানে ব্যবহার করছি পোলাও তৈরির জন্য, তার দ্বিগুণ জল এখানে আমাদের ব্যবহার করতে হবে। তাই যেহেতু আমি এখানে 1.5 কাপ চাল ব্যবহার করেছি পোলাও তৈরির ক্ষেত্রে, তাই জলও আমি এখানে নিয়েছি 3 কাপ। আমি 3 কাপ ফুটন্ত জল দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে জলটা চালের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম লো করে দিয়েছি। আর এই পোলাও তৈরির ক্ষেত্রে জলের পরিমাপটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। জল বেশি দেওয়া হয়ে গেলে পোলাওটা একেবারে ঝরঝরে হবে না, ভাতটা ঘেঁটে যাবে। আবার জলের পরিমাপ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চালটা ভালো করে সেদ্ধ হবে না। তাই জলের পরিমাপটা খেয়াল রাখা খুবই জরুরি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি আর গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর এক সাইড থেকে একটা হাতার সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভাতটা ঘেঁটে যেতে পারে। তাই এক সাইড থেকে এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখনো দেখুন হালকা জল জল ভাব রয়েছে, তাই এটা আরও 5 মিনিট মতো আমি হতে দেব। এখন ভাতটা এভাবে ছড়িয়ে আর একটু মেলে নিচ্ছি কড়ার মধ্যে। তারপর আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম। এখন পোলাওটা আমার হয়ে গেছে আর এটা দেখুন ঝরঝরেই রয়েছে। আবারও এটাকে আলতোভাবে আমি তলার দিক থেকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। নাড়াচাড়া করা হয়ে গেলে এই অবস্থায় পোলাওটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে আপনাদের দেখাবো যে পোলাওটি ঠিক কীরকম হয়েছে। দেখুন পোলাওটি আমার সার্ভ করা হয়ে গেছে আর এখন পোলাও আমার একদম রেডি। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে।